হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস এইটের কোষে দেখি 3। ক্লাস এইটের কোষে দেখি 3, পেজ নম্বর হচ্ছে 41। দেখো পেজ নম্বর 41 তোমরা খুলে ফেলো, বইটা খুলে দেখো। কোষে দেখি 3 চ্যাপ্টারের নাম হচ্ছে মূলদ সংখ্যার ধারণা। ঠিক আছে, মূলদ সংখ্যার ধারণা। আর এই ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে একের দাগের অঙ্ক করব, 2, 3, 4, 5, ঠিক আছে, এবং 6-এর দাগের 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ককে তোমাদেরকে ভালো করে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো প্রথমেই আমাদের এই যে চ্যাপ্টার অর্থাৎ মূলদ সংখ্যার ধারণা, এই যে মূলদ সংখ্যা কাকে বলে সেটা আগে জানবো। ঠিক আছে, মূলদ সংখ্যার ধারণা থেকেই আগে আমাকে জানতে হবে মূলদ সংখ্যা বলতে কোনগুলোকে বোঝায়। ধরো এই যে 1, 2, 3, 4 এই প্রত্যেকটা সংখ্যাকে দেখো আমি 1টাকে 1/1 আকারে লিখতে পারবো, বা 2টাকে 2/1 আকারে লিখতে পারবো, 3টাকে 3/1 আকারে, 4টাকে 4/1 আকারে। ঠিক আছে, আবার ধরো 1.2 আছে, 2.5 আছে। এই সংখ্যাগুলোকে কেমনভাবে প্রকাশ করতে পারবো? দেখো 12/10, 25/10, এগুলোকে কাটাকাটি করলে 6, 5 অর্থাৎ 6/5 হলো। এটাকে দেখো 5 5-এ 25, 5 2 10, 5/2 হলো। তাহলে এই সংখ্যাগুলোকেও দেখো এইভাবে প্রকাশ করতে পারছি। ঠিক আছে, তো যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু কিউটা নট ইকুয়াল টু 0 হবে, কিউটা নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে কিউটা নট ইকুয়াল টু 0 এবং p আর q হচ্ছে কোপ্রাইম হবে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হবে, অর্থাৎ কাটাকুটি করে যেটা আসবে সেটা পরস্পর মৌলিকই হবে। তাহলে দেখো এই সংখ্যাগুলো 1 2 3 4 এই যে পূর্ণ সংখ্যাগুলোকে যদি এইভাবে প্রকাশ করি তাহলে এইগুলোকেও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। আবার এই দশমিকের সংখ্যাগুলোকেও দেখো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তাই এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে কি হলো? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি কিউ পূর্ণ সংখ্যা এবং পরস্পর মৌলিক, তখন এই p/q আকারে যে সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, বোঝা গেল? এইবার আমরা এখানে দেখো এই একের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই একের দাগের অঙ্কগুলো করি। কি বলছে একের দাগের অঙ্কগুলো? বলছে নিচের সমীকরণগুলি সমাধান করি। এই যে নিচের সমীকরণগুলো দেওয়া রয়েছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা সমীকরণ দেওয়া রয়েছে। তো এই 8টা সমীকরণকে সমাধান করে এক্সের বা এখানে যা থাকবে ওয়াই আছে টি আছে এদের মান বার করতে হবে। বার করার পরে যে মানগুলো অর্থাৎ এক্স ওয়াই টি এদের যে মানগুলো বেরোবে সেগুলো হচ্ছে বীজ। ওই বীজগুলোকে বলছে p/q আকারে প্রকাশ করো। বোঝা গেল? তাহলে আমি একটা একটা করে অঙ্ক করছি। প্রথমে দেখো একের দাগের একের অঙ্কটা, একের দাগের একের অঙ্ক, সরি একের নয়, এটা হচ্ছে এর অঙ্ক। হ্যাঁ, এর অঙ্কটা কি আছে? 7x, 7x সমান 14 এরকম আছে। তাহলে এখানে সমাধান করে আমার এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স সমান তাহলে কি হবে বলো? এই যে 7টা এক্সের সঙ্গে তো গুণ রয়েছে, দেখো 7x মানে 7 গুণিত এক্স। যখন এই 7টাকে আমি সমান চিহ্নের ডান দিকে পাঠাবো তখন কি করতে হবে? যেহেতু গুণ আছে তাহলে ওটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ বিপরীত চিহ্ন হয়ে যাবে, 14/7 হয়ে যাবে। অর্থাৎ সমান চিহ্নের বাঁ দিকে যা থাকবে ওটাকে আমি ডান দিকে যখন করতে যাব তখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7 2 14। তাহলে x সমান তাহলে কি হয়ে গেল? 2 হয়ে গেল। বোঝা গেল? সমাধান করতে বলেছে, তাহলে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, সমাধান x সমান 2। ঠিক আছে, এটা উত্তর হলো। এইবার এই বীজ x = 2 অর্থাৎ 2 বীজকে আমরা p/q আকারে প্রকাশ করে পাই। এবার দেখো 2কে p/q আকারে প্রকাশ করলে হয়, প্রকাশ করলে হয়
তাহলে কিভাবে করব? দেখো টুটাকে লিখতে পারবো 2/1 আকারে, 2/1 আকারে লিখতে পারবো। তাহলে যেখানে যেখানে পি সমান হয়ে গেল 2 আর কিউ সমান হয়ে গেল 1, দেখো কিউটা নট ইকুয়াল টু 0 এবং পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, বোঝা গেল? তাহলে এই হলো অঙ্কটা কমপ্লিট। এবার বি এর অঙ্কটা দেখো, বি এর অঙ্কটায় কি আছে? 4p প্লাস 32, 4p প্লাস 32 ইকুয়াল টু 0, 4p প্লাস 32 ইকুয়াল টু 0, সমান চিহ্নে ডান দিকে রয়েছে কি 0। তাহলে প্রথমে আমায় কি করতে হবে? আমাকে এখান থেকে পি এর মানটা বার করতে হবে। তাহলে 4p সমান এই প্লাস 32টা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে? -32। ওকে, প্লাস 32টা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে -32। তাহলে তাহলে পি সমান তাহলে কত হয়ে যাবে? দেখো 4টা পি এর সঙ্গে গুণ রয়েছে, তাহলে এইখানে কি হয়ে যাবে? -32/4, 4 আষ্টে 32। তাহলে অতএব পি সমান কত হয়ে গেল? -8। পি সমান কত হয়ে গেল? -8। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান তাহলে কি হয়ে যাবে? পি সমান -8, এটা অ্যান্সার। এইবার -8কে p/q আকারে প্রকাশ করলে হয়, p/q আকারে প্রকাশ করলে হয়, p/q আকারে প্রকাশ করলে হয়, কি হবে? p/q আকারে প্রকাশ করলে দেখো পি এর মান কত হচ্ছে? পি এর মান হবে, আমি এখানে -8/1 লিখতে পারবো, -8/1, অর্থাৎ এখানে পি ইকুয়াল টু হচ্ছে -8 আর কিউ ইকুয়াল টু হচ্ছে 1। এইবার সি এর অঙ্কটা দেখো, সি এর অঙ্কটা হচ্ছে 11x ইকুয়াল টু 0, 11x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বার করতে গেলে কি করব? 0/11, ঠিক আছে, 0/11 মানে 11টা যেহেতু এখানে গুণ রয়েছে, যখন সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে তখন কি হচ্ছে? 0/11, অর্থাৎ 0, ঠিক আছে। 0কে কোনো জিনিস দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে সেটা 0ই আসবে। তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0। এইবার 0কে p/q আকারে প্রকাশ করলে হবে, 0কে p/q আকারে প্রকাশ করলে হয়, 0কে p/q আকারে প্রকাশ করলে হয়, কি হবে? p/q আকারে প্রকাশ করলে দেখো এটা 0/, আমি 1 লিখতে পারবো, যেখানে p ইকুয়াল টু 0 আর q ইকুয়াল টু 1। দেখো কিউ এর মান 0 হবে না, পি এর মান 0 হতে পারে, তার জন্য অসুবিধা হবে না। এখানে আমি ডেফিনেশনে বলেছিলাম p/q আকারে প্রকাশ করা যাবে যেখানে কিউটা নট ইকুয়াল টু 0। দেখো এখানেও বলে দিয়েছে তোমাদের বইয়েতে, কিউটা নট ইকুয়াল টু 0, তাহলে এখানে তো কিউটা 0 নয়, তাহলে এটাকে আমি 0কে 0/1 আকারে লিখতেই পারি। এরপরে ডি এরটা কি আছে? 5m - 3 ইকুয়াল টু 0। তাহলে 5m সমান কত হয়ে যাবে? -3টা ডান দিকে এলে +3 হয়ে যাবে, -3টা ডান দিকে এলে +3 হলো, বা 5টা m এর সঙ্গে গুণ রয়েছে, তাহলে m সমান কি হয়ে যাবে? 3/5 হলো। অতএব নির্ণেয় সমাধান তাহলে কত হয়ে গেল? m সমান 3/5। এবার এই 3/5কে p/q আকারে প্রকাশ করলে হয়, ওটা p/q আকারেই প্রকাশ করা আছে, 3/5ই রয়েছে, যেখানে p সমান 3 আর q সমান হয়ে যাচ্ছে 5, যেখানে p সমান 3 আর q সমান 5, অ্যান্সার। এরপরে দেখো এরটা বলেছে কি আছে? 9y + 18 ইকুয়াল টু 0, 9y + 18 ইকুয়াল টু 0। তাহলে 9y সমান কি হবে? +18টা ডান দিকে গেলে -18, বা y সমান তাহলে কি হবে? -18/9।
9, 9টা এখানে গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 9 দুগুণে 18, তাহলে ওয়াই সমান হয়ে যাচ্ছে -2, ওয়াই সমান -2। তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান ওয়াই সমান হয়ে গেল -2। এবার -2কে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয়, পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয়, পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয়। কি হবে পি বাই কিউ আকারে প্রকাশ করলে? দেখো -2/1 লিখতে পারবো, যেখানে পি সমান হচ্ছে -2 আর কিউ সমান হচ্ছে 1। ওকে, এবার এফেরটা দেখো, এফেরটা রয়েছে টি সমান 8 - 12t, টি সমান 8 - 12t, বা দেখো টি আর এই -12টিটা আমি বাঁ দিকে নিয়ে আসছি, যেহেতু আমার টি এর মান বার করতে হবে, তাহলে -12টিটা এদিকে নিয়ে এলে +12টি সমান 8, বা 12টি আর একটা টি মানে 13টি, 13টি সমান হচ্ছে 8, বা টি সমান হচ্ছে 8/13 এটা। তাহলে নির্ণেয় সমাধান তাহলে কি হবে? টি সমান 8/13। অতএব 8/13কে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হবে, আকারে প্রকাশ করলে হয় 8/13ই হবে, এটা আর কিছু চেঞ্জ হবে না। তাহলে যেখানে পি সমান 8 আর কিউ সমান হচ্ছে 13। এবার জি এর অঙ্কটা কি আছে, যে 6y সমান 5 + y এটা রয়েছে, বা দেখো 6y আর এই প্লাস ওয়াইটাকে আমি এদিকে নিয়ে আসছি -y সমান হয়ে যাচ্ছে 5। তাহলে 6y থেকে y বিয়োগ করলে কত হবে? 5y, 5y সমান 5, বা y সমান হয়ে যাচ্ছে 5/5, কাটাকুটি করলে 1, অর্থাৎ y সমান হয়ে গেল 1। তাহলে নির্ণেয় সমাধান y সমান 1। এইবার এই 1কে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয়, পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয় সমান 1/1। ঠিক আছে, যদি 1কে পি বাই কিউ আকারে প্রকাশ করলে তাহলে কি লিখতে পারো? 1/1, যেখানে পি সমান 1 আর কিউ সমান হচ্ছে 1, পি সমান 1, কিউ সমান 1। এবার এরপরে দেখো এইচ এর অঙ্কটা দেওয়া রয়েছে 2x প্লাস ড্যাশ সমান ড্যাশ। এখানে মূলের সংখ্যা বসিয়ে নিতে বলেছে। আমি ধরো এখানে 5 নিলাম, এখানে 10 নিলাম, এরম নিলাম, তাহলে বা 2x সমান তাহলে কি হবে? 10 আর 5টা বাঁদিকে গেলে -5, তাহলে বা 2x সমান তাহলে কত হয়ে যাচ্ছে? 5, বা x সমান হয়ে যাচ্ছে 5/2। তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 5/2, নির্ণেয় সমাধান x সমান 5/2। এইবার 5/2কে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয় কি হবে? 5/2ই হবে, যেখানে পি সমান হচ্ছে 5 আর কিউ সমান হচ্ছে 2। ঠিক আছে, এবার 2-এর দাগের অঙ্ক দেখো, y সমান কত বলে দিয়েছে? -5/4 হলে -y সমান y যাচাই করতে বলেছে। তাহলে দেখো 2-এর দাগে কত? y সমান বলে দিয়েছে -5/4। এবার বাম পক্ষ কি আছে? -y, এই হলো। তাহলে এটাকে আমরা কি লিখবো? মাইনাস দেখো y এর জায়গায় কত বসাবো? -5/4, তাহলে এইখানে আর একটা মাইনাস দিয়ে 5/4
4 বসালাম এই ব্র্যাকেটটা শেষ হচ্ছে এইটা, আর এই ব্র্যাকেটটা শেষ হচ্ছে এটা। তাহলে এবার দেখো মাইনাস, এবার এই মাইনাসে মাইনাসে কী হবে, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস এটা 5/4 হলো। ওকে, এরপরে দেখো মাইনাসে প্লাসে কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস 5/4। দেখো -5/4 -5/4 মানে কত, ওয়াই। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি ওয়াই ডান পক্ষ প্রুভড, প্রমাণিত। এরপরে 3 দাগের অঙ্কগুলো দেখো, এক্স সমান বলে দিয়েছে -3/8 হলে মান খুঁজতে বলেছে এ বি সি ডি, 4টে অঙ্ক রয়েছে, এদের মান খুঁজতে হবে। দেখো 3 দাগের বলেছে এক্স সমান বলে দিয়েছে -3/8, এক্স সমান হচ্ছে -3/8, তাহলে এটা কত হবে, দেখো 2x + 5, 2x + 5, তাহলে 2 গুণিত এক্স, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে -3/8 হলো +5। এবার ওপরের সঙ্গে গুণ হবে, 3 দুগুণে 6/8, 6/8 মাইনাস +5 হলো। এইবার দেখো 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 8 আর 1 লসাগু করলে কত হবে, 8 হলো। 8কে 8 দিয়ে ভাগ করলে 1, তাহলে -6 গুণিত 1 -6, প্লাস 8কে 1 দিয়ে ভাগ করলে 8, আর এটা 5 দিয়ে 5 40, তাহলে -6 + 40, তাহলে কত, -6 + 40/8, এটা মানে কত, এটা মানে হচ্ছে দেখো 40 থেকে 6 বিয়োগ করলে 34, 34/8। ওকে, এবার 2 দিয়ে যদি কাটি, 17 দুগুণে 34, আর এখানে 4 দুগুণে 8, তাহলে 17/4। এটাকে যদি আমি পূর্ণ ভাঙি, দেখো 17 দিয়ে 4 4-এ 16, আর নিচে 1, তার মানে উত্তরটা আসছে 4 পূর্ণ, এই একটা উপরে উঠবে 1/4, এটা অ্যান্সার। এরপরে বি এর অঙ্কটা, এক্স প্লাস 3/8, ঠিক আছে। দেখো এক্সের জায়গায় কত বসাবো, এক্সের মান হচ্ছে -3/8 প্লাস 3/8, দেখো -3/8 আর +3/8 কেটে গিয়ে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না। +2 আর -2 কেটে গিয়ে কী হয়ে যায়, 0 হয়ে যায়। +3 -3 কেটে গিয়ে 0 হয়ে যায়, সেই রকমই -3/8 + 3/8 সমান 0 হয়ে গেল। বি। সি এরটা কী আছে, 5 মাইনাস -x, এই জিনিসটা, তাহলে দেখো 5 মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে +x করে নিলাম। ওকে, তারপরে 5 প্লাস এক্সের মান কত, এক্সের মান হচ্ছে -3/8, এই বসালাম। বসাবার পরে 5 প্লাসে মাইনাসে -3/8 সমান, এবার 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 8 আর 1-এর লসাগু হয়ে গেল 8, 8কে 1 দিয়ে ভাগ করলে 8, 5 8 40, মাইনাস 8কে 8 দিয়ে ভাগ করলে 1, তাহলে 3 1-কে 3, তাহলে কত হচ্ছে, 40 থেকে 3 বিয়োগ করলে 37/8। এইবার আমি এটাকে যদি পূর্ণে ভাঙি, দেখো 37কে 8 দিয়ে যদি ভাঙি, 8 8 3 8 4 8 32, 4 8 32 আর 5, তার মানে এটা হচ্ছে 4 পূর্ণ উপরে 5/8, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। আর একটা অঙ্ক রয়েছে ডি, এখানে শূন্যস্থান দেওয়া আছে -x, ডি এইখানে কিছু একটা মান বসা, ধরো আমি এখানে বসালাম 1, ঠিক আছে, 1 বসালাম, এখানে 1 বসালাম, তাহলে 1 মাইনাসে মাইনাসে +x, তাহলে 1-এর আর প্লাস এক্সের জায়গায় কত বসাবো, -3/8, তাহলে 1 প্লাসে মাইনাসে -3/8, তাহলে 8 লসাগু হচ্ছে, তাহলে 8 1-কে 8 হয়ে গেল, -3, অর্থাৎ 5/8 অ্যান্সার। তাহলে 3 দাগের অঙ্কগুলো হয়ে গেল। এরপরে আমরা করবো, দেখো 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে, 4 দাগের অঙ্কগুলো বলছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখতে বলেছে, ঠিক আছে। 4 দাগের এর অঙ্কটা বলেছে, দেখো 9/11 প্লাস শূন্যস্থান দিয়েছে =0। 9/11 সঙ্গে কত যোগ করলে 0 হবে, ধরো আমি এখানে একটা সংখ্যা লিখছি 5 প্লাস
5-এর সঙ্গে আমরা কত যোগ করলে 0 পাবো? -5 নিশ্চয়ই, কারণ প্লাসে মাইনাসে ধরো এই যে 5 প্লাসে মাইনাসে -5, তাহলে 5 - 5 0। তার মানে এটা যা হবে তার জাস্ট খালি মাইনাস লিখলেই হবে। তার মানে এখানে হবে দেখো -9/11। এগুলো তোমাদের মুখে মুখেই কিন্তু হয়ে যাবে। 9/11 প্লাস -9/11 হলো 0। একইভাবে দেখো -21/29, এর সঙ্গে কত যোগ করব? আমি যদি 21/29 যোগ করি, দেখো ওই একই রকম জিনিস, এটা মাইনাসটা দিয়ে আছে, আমি প্লাসটা লিখলাম, 21/29 সমান 0। এরপরেটা দেখো 7/19কে কত দিয়ে গুণ করলে 1 হবে? আমরা জানি কোনো সংখ্যাকে তার অন্যান্য দিয়ে গুণ করলে 1 হয়, তাই তো, কোনো ভগ্নাংশকে। তাহলে 7/19 রয়েছে, তাহলে এটাকে যদি 19/7 দিয়ে গুণ করি, দেখো 19 কেটে যাবে, 7 কেটে যাবে, কেটে গিয়ে কত হয়ে যাবে? ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে 7/19কে 19/7 দিয়ে গুণ করতে হবে। -5কে এর অন্যান্য দিয়ে গুণ করো, মানে -1/5, তবে 1 হবে। দেখো 5 কেটে যাবে, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। এরপরে দেখো এটার ক্ষেত্রেও দেখো মাইনাস, ওপরে 23 লিখলাম আর নিচে 15 লিখলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 15 আর 23 কেটে গিয়ে 1 হয়ে গেল। বোঝা গেল? আর এটার ক্ষেত্রে দেখো এটা কত হবে? এটা দেখো আমি যদি কাটাকুটি করি, দেখো 3 × 7 = 21 হলো, আর এটা 4 দিয়ে কালে 4 × 2 = 8, আর এটা 4 × 5 = 20। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, 7 × 2 = কত হচ্ছে? ওপরে 14 আর নিচে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 4-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এরপরে 5-এর দাগের অঙ্কটা বলেছে 7/18কে -5/6 এর অন্যান্য দিয়ে গুণ করে গুণফল লিখতে বলেছে। কি বলছে? 7/18কে -5/6 এর অন্যান্য দিয়ে গুণ করে গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 7/18, এটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক। 7/18 এটাকে কত দিয়ে গুণ করব? -5/6 এর অনন্য। -5/6 এর অনন্য হচ্ছে -6/5। ওকে, -5/6 এর অনন্য হচ্ছে -6/5। তাহলে এই দিয়ে যদি করি 6 × 3 = 18, তাহলে এখানে মাইনাস হলো, 7 × 1 = 7 আর 3 × 5 = 15, তাহলে -7/15 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, কারণ কমেন্টস না করলে ভিডিও করার এনার্জিটা ঠিক আমি পাই না। বুঝতে পেরেছো? তোমাদের কি অসুবিধা বা ভিডিওটা কতটা তোমাদের ভালো লাগলো সেটা জানিয়ে অবশ্যই একটা কমেন্টস করো যদি তোমরা ভিডিওটা দেখো। আর তোমরা অবশ্যই একটা বন্ধুকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।